আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে স্বাদের স্পর্শ ইউটিউব চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ মজাদার স্পঞ্জ কেকের রেসিপি, যা মাত্র 2টি ডিম দিয়ে তৈরি করা যাবে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। আজকের এই স্পঞ্জ কেক তৈরি করতে প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নেব। চালনির মধ্যে নিয়ে নিলাম আধা কাপ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, আধা চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা, তবে এখানে 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি, যা কাটা পড়ে গেছে। এরপর একটি পাত্রে নর্মাল টেম্পারেচারে থাকা ডিমগুলো ফাটিয়ে কুসুম আলাদা করে সাদা অংশ নিয়েছি। তারপর ইলেকট্রিক বিটার এ মিডিয়াম স্পিডে ডিমের সাদা অংশকে কিছুক্ষণ বিট করে নিয়েছি। যখন সাদা অংশের মধ্যে ফোম ক্রিয়েট হওয়া শুরু হবে, তখন এর মধ্যে আমি 1/3 পরিমাণ চিনি 3 থেকে 4 বার একটু একটু করে অ্যাড করে নেব। আস্তে আস্তে ডিমের মেলানটি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব সরিয়ে রাখা ডিমের কুসুমটি। এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেল দেওয়ার পর 10 থেকে 15 সেকেন্ড বিট করে নেব, কারণ তেল দেওয়ার পর বেশি সময় বিট করা যায় না, এতে কেকটি চুপসে যাওয়ার চান্স থাকে। এই পর্যায়ে চেলে রাখা শুকনো উপকরণগুলো একটু একটু ঢেলে নেব। আমি এখানে অর্ধেক পরিমাণ ঢেলে নিলাম এবং হ্যান্ড উইক্সের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর বাকি অংশটুকু দিয়ে ভালো করে আস্তে আস্তে এটিকে মিশিয়ে নেব। এবার আজকের এই কেকটা বেক করার জন্য একটি মোল্ড নিয়ে নিয়েছি এবং তাতে সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিয়েছি। এরপর বেটারটা দিয়ে দিলাম। চুলায় একটি প্যান ও তার নিচে একটি স্ট্যান্ড বসিয়ে আগে থেকে 10 মিনিট গরম করে নিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লো থেকে সামান্য একটু বাড়িয়ে রেখে 25 মিনিট বেক করেছি। এর মধ্যে দেখুন মাশাআল্লাহ, কেকটি কত সুন্দর বেক হয়েছে। কেকটি পুরোপুরি ভাবে হয়েছে কিনা এটি দেখার জন্য কেকের মধ্যে একটি টুথপিক দিয়ে ঢুকিয়ে দেখে নিন। যদি টুথপিক পরিষ্কার উঠে আসে তাহলে কেকটি হয়ে গেছে। কেকটি চুলা থেকে নামিয়ে নেওয়ার 15 থেকে 20 মিনিট পর ঠান্ডা হয়ে গেলে সাইড থেকে ফ্রি করে আমি কেকটাকে মোল্ড আউট করে নিয়ে, দেখতেই তো পাচ্ছেন আমাদের স্পঞ্জ কেক কত সুন্দর আর নরম হয়েছে। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন আর স্বাদের স্পর্শ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।